শুধু ফেসবুকের জন্য টিন খুলেছেন অথবা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য টিন খুলেছেন, বাট আপনার কোনো ইনকাম নেই, আপনি একজন গৃহিণী। এই মুহূর্তে আপনার এই টিনের রিটার্নটা আপনি কিভাবে দিবেন এই বিষয়ে অনেকে জানতে চেয়েছে। আপনি নিজেই বলতেছেন যে আপনি টিন খুলেছেন কিন্তু আপনার কোনো আয় নেই। তাহলে আপনার যেহেতু কোনো আয় নেই, আপনার কিন্তু কোনো ট্যাক্সও দিতে হবে না সরকারকে। বাট আপনি যেহেতু টিন খুলেছেন, আপনি সরকারকে একটা রিটার্ন সাবমিট করতে পারেন যেখানে আপনার যে আয় নেই সেই তথ্যটাই আপনি সরকারকে জানায় দেন। তাহলে এইভাবে ৩ বছর যদি আপনি এই রিটার্নটা সাবমিট করেন, এটাকে অনেকে জিরো রিটার্ন বলে যেহেতু ট্যাক্স নেই, জিরো ট্যাক্স। ইভেন আপনার যদি আয় কিছু থেকেও থাকে, আপনাকে বলছি, আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে ৪ লাখ টাকা পর্যন্ত আয় কিন্তু ট্যাক্স ফ্রি। তার বেশি আয় হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। সুতরাং যদি এমন হয় যে আপনার আয় ৪ লাখ টাকার কম, তাহলে কিন্তু আপনি জিরো রিটার্ন বা ট্যাক্স বিহীন ভাবে একটা রিটার্ন আপনি সরকারকে দিতে পারেন। এভাবে ৩ বছর রিটার্ন দেওয়ার পরে আপনি উপযুক্ত কারণ দেখিয়ে যে সার্কেল অফিসে আপনি রিটার্নটা জমা দেন, আপনার টিন নাম্বারে দেখবেন সার্কেল লেখা থাকে, সেখানে আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার টিনটা বাতিল করারও সুযোগ আছে এবং এই ক্ষেত্রে কোনো ফি বা এক্সট্রা চার্জ দিতে হয় না। তো যারা এই নিয়ে দুশ্চিন্তায় আছেন এবং অনেকেই ট্যাক্স রিটার্ন দেয়া মানেই মনে করে যে গভর্নমেন্টকে অনেক টাকা ট্যাক্স দিতে হবে, বিষয়টা এরকম না। আপনার আয় যত, তার ভিত্তিতে আপনার ট্যাক্স ক্যালকুলেট করে হিসাব করতে হবে। এবং আয় যদি ৩.৫ লাখ টাকার কম হয় পুরুষদের ক্ষেত্রে, আর নারীদের ক্ষেত্রে ৪ লাখ টাকার কম হয়, তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্সও দেয়া লাগতেছে না। সুতরাং রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আপনারা এই ভয় থেকে বেরিয়ে এসে জাস্ট সরকারের কাছে আপনি ডকুমেন্টটা জমা দিয়ে আপনি একটা প্রাপ্তি স্বীকারপত্র বা ইনকাম ট্যাক্স রিটার্নের প্রুফ যদি আপনার কাছে রাখতে পারেন। আপনারা জানেন বেশ কিছু সার্ভিসে সরকার এই রিটার্নের প্রুফ জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক করছে। যেমন ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে আপনার এই রিটার্নের প্রুফ দিতে হয়। ১০ লাখ টাকার বেশি এফডিআর করার ক্ষেত্রে রিটার্নের প্রুফ দিতে হয়। বড় অঙ্কের লোন নেওয়ার ক্ষেত্রে রিটার্নের প্রুফ দিতে হয়। জায়গা জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে ইদানিং রিটার্নের প্রুফ দিতে হয়। তারপরে আপনার বাসায় গ্যাস বিদ্যুতের লাইন নিবেন, এর জন্য রিটার্নের প্রুফ জমা দিতে হয়। আপনি যদি কোনো বিজনেস করার জন্য ট্রেড লাইসেন্স নিতে চান, রিটার্নের প্রুফ জমা দিতে হয়। এইরকম বেশ কিছু সার্ভিসের ক্ষেত্রে এই রিটার্নের প্রুফটা কিন্তু আপনার ব্যবহৃত হয়। সুতরাং আমার পরামর্শ থাকবে, আপনার আয় না থাকলে নাই, সেই তথ্যটা দিয়েই আপনি একটা রিটার্ন সাবমিট করে দেন। তারপরে অটোমেটিক আপনার ১ পয়সাও খরচ হচ্ছে না। আপনি নিজেই আপনি একটা কম্পিউটার থেকে ওই রিটার্নের যেই সাবমিট করার যেই পোর্টাল, সেখানে ঢুকে আপনি এটা সাবমিট করতে পারবেন। ভেরি সিম্পল। জাস্ট ইনফরমেশন আপনাকে বলা হচ্ছে কোথায় কি ইনফরমেশন লাগবে, তারাই বলে দিচ্ছে সেখানে। আপনি জাস্ট ধরে, ধরে সেটা ফিল আপ করবেন অথবা আমার ভিডিওগুলো দেখেন। আপনারা সামনের মাস থেকে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। সেখানে দেখতে পাবেন কিভাবে আমি সরাসরি কম্পিউটারে বসে সফটওয়্যারে রিটার্নগুলো তৈরি করতেছি। সেইগুলো দেখে আপনারা নিজেরা সেটা তৈরি করে নেন। একটা রিটার্নের প্রুফ লাগেন। কারণ এটা কখন কি কাজে লেগে যাবে বলা মুশকিল।